গঙ্গা থেকে উঠে জিটি রোডের পথ ধরে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে লোকালয়ে ঢুকে পড়ছিল জলজ এই প্রাণীটি। কাদা মাটি মাখা এই প্রাণীকে দেখে চক্ষু চড়ক গাছ স্থানীয় বাসিন্দারা সেই প্রাণীকে উদ্ধার করে আবারও তার নিজ বাসস্থান অর্থাৎ গঙ্গায় ফিরিয়ে দিলেন। দিয়ে মানবিকতার এক নজির গড়লেন হুগলির উত্তরপাড়ার বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকালে প্রায় 1.5 কেজি ওজনের ফ্ল্যাপ শেল প্রজাতির কচ্ছপ উদ্ধার হয় উত্তরপাড়া মন্দির বাড়ির ঘাট এলাকা থেকেই। কারণ সে কচ্ছপ নিজেই উঠে চলে আসে রাস্তার উপরে এবং একেবারে মানুষের চোখের সামনে লোকালয়ের মধ্যে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ঢুকে পড়ে। মানুষজন সামনে গেলে ভয়ে মুখ লুকিয়ে নেয় কচ্ছপটি। তুলে এখানে রাখলাম ধুয়ে, আর কিছু মানে ওর হাতে দেওয়ার চেষ্টা করছি। কোথা থেকে? জানি না, গঙ্গা থেকে। এখন তুলে এখানে রাখলাম, প্রথমে তুলে রাখলাম এখানে রেখে ইনিরা বললো কি মানে ওখানে পড়ে আছে, জল দিয়েছি লাস্টে। পুলিশ এবার যা করবে সেটা পুলিশ বুঝবে। পুলিশকে দিয়ে লাভ নেই, বন দপ্তরে তুলে দেওয়ার ব্যাপার হচ্ছে। আপনার নাম? সুমিত রাজবাস। কচ্ছপটা আমরা হঠাৎ এসে দেখছি নিচেতে নড়ছে, তাকে তোলা হয়েছে, তুলে ধুয়ে ওপরে রাখা হয়েছে। তাই এটা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে যে কোনো বন দপ্তরে দিয়ে দেওয়া যদি যায় তাহলে খুব ভালো হয়। তারা বন দপ্তরে খবর দেন। বন দপ্তর থেকে জানানো হয় এই প্রজাতির কচ্ছপ খাল বিল গঙ্গায় পাওয়া যায়। কচ্ছপটি সুস্থ থাকলে তার প্রকৃতি বাসস্থান অর্থাৎ গঙ্গায় ছেড়ে দেওয়ার কথা বলা হয় বন দপ্তর থেকে। এরপরেই গঙ্গার জলে কচ্ছপটিকে ছাড়তে আসেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা তারা জানান, কচ্ছপটিকে কোনো রকম ভাবে আঘাত না করে নিরাপদ জায়গাতেই রেখে দেওয়া হয়। পরে পুলিশ ও বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে বন দপ্তর থেকে জানানো হয় তাকে গঙ্গায় ছেড়ে দেওয়ার জন্য। তাই এলাকার বাসিন্দারা আবারও সেই কচ্ছপটিকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তাকে গঙ্গার জলে নিয়ে এসে আবারও ছেড়ে দেয় গঙ্গায় তার নিজ বাসস্থানে। বিরল প্রজাতির এই প্রাণীটি গঙ্গা থেকে কিভাবে উঠে এসেছিল, এটি কেনই বা গঙ্গা থেকে উঠে চলে এসেছে সে বিষয়ে স্থানীয় মানুষ কিছু না জানলেও মাঝে মধ্যেই যে গঙ্গায় এই ধরনের প্রাণী দেখা যায় তা বলছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। আমরা চেষ্টা করব যাতে কেউ না ধরুক বা কেউ কোনো রকম না করে, যত কেউ ধরলেও তাদের থেকে ধরে ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। কখনো কখনো দেখা যায়, সব রোজই যে দেখা যায় তার কোনো মানে নেই। এর মাঝে মধ্যেই দেখা যায়, যখন দেখা যায় আমরা ধরে আবার গঙ্গাতেই ছেড়ে দেওয়ার চেষ্টা করি যে সে থাকুক, যাতে লোক এইগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করুক যে সব প্রাণী প্রাণীর মতো থাকুক, মানুষ মানুষের মতো করেই থাকুক। এটাকে নিয়ে কোনো রকম যে বাজে ব্যবহার করুক সেটা চাই না। খারাপ লাগছে না, সবাই যে এই চিন্তা ভাবনাটা করে এসে সে সচেতন হচ্ছে যে প্রাণীগুলোর ঠিক মতো থাকুক, তাতে খুব ভালো লাগছে। বা আমরাও চেষ্টা করছি বা এখনকার ছেলেমেয়েরাও যে এই সিদ্ধান্ত নিয়েছে সেটা খুবই ভালো লাগছে। এটা কোন ঘাট? এটা মন্দিরবাটি ঘাট, উত্তরপাড়া মন্দিরবাটি ঘাট। আপনার নাম? আমার নাম শঙ্কর সরকার। ধন্যবাদ। অনেক সময় আবার এই সমস্ত বিরল প্রজাতির কচ্ছপদের মানুষজন ধরে নিয়ে চলে যায় তাকে খাবার জন্য। তবে ঠিক তার বিপরীত উত্তরপাড়ার মানুষজন এই বিরল প্রজাতির কচ্ছপের সুরক্ষার জন্য তাকে আবারও পাঠিয়ে দিল গঙ্গার জলে, যাতে সে নিজ বাসস্থানে সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।